খুবই মজার সেমাই পিঠা রান্না করব। তবে আজকের সেমাই পিঠাটা কিন্তু বাড়িতে তৈরি করিনি, দোকান থেকে কিনে তারপর রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। এজন্য প্রথমে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে 3 কাপ দুধ দিয়েছি। দুধটাকে এবার নাড়াচাড়া করে জাল করে নেব। এই দুধটা থেকে আমি 2 চামচ দুধ তুলে নিচ্ছি। দুধটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এখানে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে দুধটা তুলে রেখেছিলাম ওই দুধটার সাথে আমি 4 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। এই দুধটা এবার প্যানের এই দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 4টি এলাচ, 3 টুকরা দারচিনি। আমি এই রকম 2 মোট সেমাই নিয়েছি। এই সেমাইগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এবার দুধের সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ না হওয়া পর্যন্ত এবার নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়েছি। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তারা কিন্তু বাদ দিতে পারেন। এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব আধা কাপ কোরানো নারকেল। কোরানো নারকেলটা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে চুলার আঁচটাকে লো হিটে করে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। ঘনত্বটা দেখতে কিন্তু এখন এই রকম হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হবার পর এটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। আমি ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবেই সাজিয়ে পরিবেশনটা করে নিতে পারেন, তবে এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজার। ঝটপট অতিথি আপ্যায়নে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।